আইরে হাই সর্বনাশ হয়ে গেছে। মাতবর সাপ বাড়িতে আছেন? কি হয়েছে? কেডা তুমি? তোমাকে তো চিনলাম না। বাবু আমি তো খুব বিপদে পড়ে মাতবরের কাছে আইছি। মাতবরের আমার খুব না দরকার। বাবু মাতবার তো আছে, মাতবার এক দুলে দেরি হবো। কি করবে আমাকে কি কও? বাবু বিষয়টা না জটিল তো, আমার না মাতবরেরই লাগবে। তাহলে এক দুলা দাঁড়াও বাবু, মাতবার হাকবার গেছে তো, মাতবার হাইগে আইছু। মশার জ্বালা হাইকেও শান্তি নাই। এবি পাতলা পায়খানা হয়েছে, বারবার আঘাত চাপ দিতেছে। মাতবার সাহেব একদম দরকারি কাজে আইছে, তাড়াতাড়ি বেরোন। ত্বকের জ্বালায় একদম হাইকেও শান্তি নাই। এবি পাতলা পায়খানা হয়েছে, বারবার আশা নাকতেছে। এই জন্য আমি পায়খানাতে বসে আছি। দক্ষিণ পাড়া জন একজন আইছে, দরকারি কামে নাকি ডাকতাইছে আপনাকে। চলেন দেখি। নু দেখি। হে প্রভু, হাইকেও শান্তি নাই। মাতবার সাহেব এই লোক ডাক পাঠাইছে আপনার। মাতবর সাপ আমি খুব বিপদে পড়ে আপনার কাছে আইছি। মাতবর সাপ আমার খুব জটিল একটা সমস্যা। মাতবর সাপ ও, যেহেতু এত রাইতে বিপদে পড়ে আইসাও, তো বাইরে তো সবকিছু শোনা যায় না। চলো বাইরের ভিতরে আইসো, আসো আসো। বয়, তোর কি সমস্যা আমাকে খুইলে ক। মাতবর সাপ আমি দক্ষিণ পাড়া থেকে আইছি। তাহলে তোর নাম কি? মাতবর সাপ আমার নাম সলিমউদ্দিন ওরফে পাঠা। তাহলে তোর বাপের নাম কি? মাতবর সাপ আমার বাবার নাম করিমুল্লাহ হাজি, মানে হালন করা ডাকে, সেই সূত্রে আমার নাম পাঠা। শালি এরা দিয়ে হালন পাড়ার বংশ। তাহলে তো বুঝলাম। তাহলে তোর কি সমস্যা আমার একটু খুইলা ক। মাতবর সাপ আমার তো খুব জটিল সমস্যা। মাতবর সাপ মাতবর সাপ আমার গাভিন গায়ে উত্তর পাড়ার গায়ালার বেড়ার সঙ্গে পালাইছে। তোর তো বিষয়টা খুব জটিল রে। এই বিচার তো এক পক্ষ দ্বারা হবো না, দুই পক্ষ কি নাকবো। অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ যাও তো উত্তর পাড়ার থেকে গায়ালার বেড়াক ধরে নিয়ে এসো। মাতবার সাহেব তাহলে আজকে তো বহুত রাত হয়েছে, বিচারটা আজকে স্থগিত রাখে, কালকে সকালবেলা দেখমুনি। ও, কালকে সকালবেলা আবার একটা মিটিং আছে। তাহলে এক কাজ করি, কালকে দুই পক্ষ সন্ধ্যার দিকে বসবো, ঠিক আছে? ঠিক আছে মাতবর সাপ, আমি বিচারটা সূক্ষ্ম বিচার চাই। গায়ালা, এই গায়ালা, কি হয়েছে? তোমার বেটা বলে বহুত বড় রকম চোদাইছে। मेरा मुंह से निकल गया। শালা যাইরা দুনিয়ায় এত মেয়ে থাকতি ওই 8 মাসে গাবিন গাইনা ঘয়ে হুইয়া আসাস। তোমাকে আর তোমার বেটাক গাবিন গাই নিয়ে মাতবারের বেতে তাড়াতাড়ি ডাকলো, সালিশ আছে। যাইরা তুই এনে গাবিন বাগিনা হুইয়া আসাস আর আমরা মাতবার লোক পাঠাইছে, তাড়াতাড়ি চল বিচার আছে। শালা গাবিন ম্যাগি নিয়া কট খাইলাম, চল মাদ্রাসা সাহেব ডাকতেছে ম্যাগি। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দুই পক্ষই যেহেতু উপস্থিত আছে, তাহলে আমি আমার বিচার কার্যক্রম শুরু করতে চাচ্ছি। আচ্ছা মাদুর সাহেব, তাহলে বিচার এখন শুরু করেন। কি যুগ আইলো ভাই, গাবিন ম্যাগি নিয়েও মানুষে ভাইগা যায়, সেই সালিশ আবার আঙ্গের করা লাগে। তাহলে পাড়া মিয়া, তুমি যে কালকে বিচারটা নিয়ে এলে, তাহলে তোমার সবকিছু খুইলা কও। তাহলে মাতবর সাপ সবকিছু খুইলা কইতেছি। এই কি করছ তুই? মাতবর সাপ আপনি তো সবকিছু খুইলা কবার কইলেন। আরে আমি তোর ওই কাপড় খুলবার কথা কই নাই, আমি তোর ঘটনা খুইলা কইবার কইছি। ও তাহলে মাতবর সাপ ঘটনা এখন খুইলা কই। আমি আমার বিয়ার সময় শ্বশুর শাশুড়ি কথা দিয়েছিলাম আমার বইয়ের পেট কোনো বছরই খালি থমু না। তাহলে আর কারণটা কি? আমার একটা মনের আশা ছিল একটা ফুটবল টিম বানাবো। 7 নাম্বার বাচ্চা হওয়ার পরে 8 নাম্বারটা 8 মাস পেটে রানিং। এই অবস্থায় এই জায়গা ম্যাগি এই গায়েলা বেড়ার সাথে পালাইছে। কিরে গফুর, দুনিয়ায় এত মাগি থাকতি, তুই এই 8 মাসে গাবিন নিয়ে ভাগছা, তোর কি কোনো মান সম্মান নাই রে? মাতবর সাপ এরাটা সূক্ষ্ম বিচার চাই। শালা বিষয়টা তো খুব জটিল রে। যেহেতু তোর বউ ভাইগে গেছে, তুই এই বউ নিয়ে তুই কইরা খাবি? না না মাতবর সাপ এই ম্যাগিক নিয়ে আমি করে খাবো না। যেহেতু এক রাত ওই ম্যাগি ওই পোলার সঙ্গে আইছিল, আমি ওই ম্যাগিক নিয়ে করে খাবো না। শালা গফুর, তুই তো একটা বস্তু ওর অকাম কইরা থুয়ে দিলি। ওই তো এখন ওর বউনি বাঁচাইতেছে না, তুই কি এই চেংড়ি নিয়ে কইরা খাবি? মাদ্রাসা সাহেব আমার ছোটবেলাতে অনেক পছন্দ, এর সাথে আমাকে একটা থাকার খুব ইচ্ছা ছিল, ওই জন্য আগে আমি পালাইছিলাম। শালা এ তো মহাবিপদে পড়ে গেলাম। এও নিব না, ওও নিব না, এখন তো তাহলে গার্জিয়ানের সাথে কথা কওয়া লাগে। তোমরা কি কও বাপু? তাহলে মাব্বা সাহেব, আমার মেয়ে যখন একটা ভুল করে ফেলাছে, গোবরের সাথে আইছিল 1 রাত, আর পাড়ার সাথে আইছিল হলো 8 বছর, 7টা আছে বাচ্চা,
আর একটা পেটে, তাহলে আমার ইচ্ছা যে পাড়ার সাথে সংসারটা করে খাক। তাহলে পাড়া, তোর বউ যেহেতু একটা ভুল করে ফেলাইছে, এবারের মতো তোর বউক মাফ করে দিয়া তুই তোর বউক মাইনে নি। না না মাতবর সাহেব, আমি আমার এই বই না আর করে খামু না। তাহলে তুই কি পাইলি তোর বউক মাইনে নিবি? তুই আমাকে সেটা খুলে ক। যেহেতু মাতবর সাহেব আপনি কইতেছেন বাড়িতে আমার 7টা পোলাহান আছে, একটা আবার পেটে, সেই সূত্রে আমি আমার বই মাইনে নিয়ে হারমু। আমার একটা শর্ত আছে। কি শর্ত তোর? মাতবর সাহেব, শর্ত আমার একটাই, টিয়া নাকবা একবার 1.5 লাখ। তাহলে গফুরের বাপ, তোমার বেটা তো এটা অকাম করে ফেলাইছে, তো এখন পাড়া তো এটা দাবি জানাইলো, টিয়া চাইতেছে 1.5 লাখ। তুমি এখন কি কইতে চাও? যাইরা বেটার নিগা আজকে আমার 1.5 লাখ টাকা দেয়া নাকতাইছে। যাইরা মানে গুবরে এসে নাকতেই। তাহলে মাতবর সাহেব, যেহেতু বেটাটা ভুল করে ফেলাইছে, এক রাত আসিল, টিয়া আমি অতগুলো দেওয়ার না, টিয়া দেবো আমি 5,000।